বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার দুইটি ভর্তার রেসিপি। ভর্তা দুইটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না ভাত খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি কত মজা করে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। ভিডিওটা দেখে আমার এখন আবারও এই ভর্তা দিয়ে ভাত খেতে মন চাচ্ছে, এতটাই মজার ভর্তা ছিল। প্রথমেই আমি যে ভর্তাটা বানাবো জানি না আপনারা কতজন চিনেন। প্রথমেই আমি পাতা নিয়ে নিয়েছি, এটাকে তেলা কচুর পাতা বলে। আপনারা কে কী নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কার অঞ্চলে কী নামে এই পাতাগুলো পরিচিত। আশা করছি যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা অবশ্যই এই পাতাটা চিনতে পারবেন। এরপর আমি কিছু বরবটি নিয়ে নিয়েছি। বরবটিগুলোকে একটু লম্বা লম্বা করে বড় বড় করে টুকরো করে নিয়েছি। এরপর পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এটাকে সেদ্ধ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় আমি সামান্য একটু পানি অ্যাড করেছি। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি যাতে পাতাটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এরপর একটু পরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাতাটা কতটা কমে এসেছে আর পাতাটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গিয়েছে। এরপর আমি এখন পাতাটা তুলে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা বরবটিগুলোকেও আমি সেদ্ধ করে নিব। বরবটি সেদ্ধ করার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম। এমন পরিমাণে পানি দিতে হবে যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুকিয়ে যায়। যে কোনো কিছুই আপনি সবজি বা শাক যেটাই হোক সেদ্ধ করে যদি পানিটা ফেলে দেন এর পুষ্টিগুণ কিন্তু অনেকটাই কমে যায়। এর জন্য সেদ্ধ করার সময় অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবে যাতে সেদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যায়, পানিটা ফেলে দিতে না হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এরপর ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যখন 50% সেদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটিনি যাতে বরবটির সঙ্গে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বরবটি আর আলুটা একসঙ্গেই দেওয়া যেত কিন্তু আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, যার কারণে আমি আলুটা একটু পরে দিয়েছি, বরবটিটা আগে দিয়েছি। বরবটিটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে তখন নামিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো শুকনা মরিচ। যেহেতু আমি দুইটা ভর্তা করব আজকে, তার জন্য আমি দুইটা ভর্তার জন্যই পরিমাণ মতো এখানে শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। শুকনা মরিচ ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এরপর এই সেম তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনগুলোকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটিনি, মিডিয়াম সাইজের করে কেটেছি। এগুলোকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভাজতে ভাজতে এর কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা বরবটি আর আলুগুলোকে। এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বরবটি আর আলুটাকে পেঁয়াজ আর রসুনের সঙ্গে তেলে ভেজে নিলে এই ভর্তাটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। এরপর ভাজা হয়ে গেলে সব কিছুকে খুব ভালোভাবে তেলটা ছেঁকে তুলে নিতে হবে। তেল সহ তুলে নিলে ভর্তাটা অনেক তেল চিপচিপে হয়ে যাবে। আমার কাছে খুব বেশি তেল চিপচিপে ভর্তা ভালো লাগে না। এরপর আমি আবারও কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে নিলাম। পেঁয়াজ রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন হালকা নরম হয়ে আসবে পেঁয়াজ রসুনগুলো তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা তেলা কচুর পাতাগুলো। এই পাতাগুলোকেও এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সব কিছুকে তুলে নিব। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু বরবটি আর আলুগুলোকে আমি আগে ভেজে নিয়েছিলাম তো এতক্ষণে এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তাই এইগুলোকে আমি আগে বেটে নিচ্ছি।
প্রথমেই বরবটি, আলু আর এর সঙ্গে যে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিয়েছিলাম সবগুলোকে বেটে নিয়েছি। এরপর আমি এখানে কিছু শুকনা মরিচ নিয়েছি, ভাজা শুকনা মরিচগুলো। এটাকে আমি প্রথমেই হাত দিয়ে একটু ডলে নিয়েছি, যেহেতু আগে বরবটি আর আলু বেটেছিলাম পাটাটা একবারে পিচ্ছিল হয়ে গিয়েছে। বাটার সুবিধার কারণে আমি প্রথমে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর সঙ্গে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে। এরপর সরিষার তেল না দিলে তো ভর্তা অসম্পূর্ণ থেকে যাবে। এরপর আমি এখানে সরিষার তেল অ্যাড করলাম। আর যদি লবণটা টেস্ট করে দেখবেন, যদি দরকার হয় এই পর্যায়ে লবণটা অ্যাড করে নেবেন। আমাদের প্রথম ভর্তা রেডি হয়ে গিয়েছে। এখন আমি সেকেন্ড ভর্তাটা করে নিব। প্রথমেই নিয়ে নিলাম কিছু শুকনা মরিচ। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী শুকনা মরিচ নিয়ে নেবেন। এর সঙ্গে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ, যেহেতু সেদ্ধ করার সময়ও কিছুটা লবণ অ্যাড করেছিলাম, তাই এখানে খুব বেশি লবণ অ্যাড করা যাবে না, বুঝে শুনে লবণটা দিতে হবে। এরপর কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি আর আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা তেলাকচুর পাতা আর সেই সঙ্গে ভেজে রাখা পেঁয়াজ রসুনটাও নিয়ে খুব ভালোভাবে একে একে সব কিছুকে বেটে নিচ্ছি। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সেমভাবে এই ভর্তায়ও আমি সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন আমি দুইটা ভর্তার ক্ষেত্রেই ভাজা পেঁয়াজের সঙ্গে কাঁচা পেঁয়াজও অ্যাড করেছি। এতে কিন্তু ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।